আমি বলতে আর পারবো না। ওই গরুর মুহি এরকম একটা টুনা পরানো থাকতো, যাতে ও খ্যারমের কিছু দান মান না খাইতে পারে। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। কেমন? খুব ভালো। না, খুব ভালো থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম? করোনা হয়েছে নাকি? না, করোনা হবে কেন? মাস্ক পরছেন? মাস্ক পরছি কারণ প্রতিবেদনের সামনে কখনো আসি নাই, লোক সমাজে মুখ দেখাইতে পারবো না। যদি কেউ দেখে যে আমাকে কেউ আগে চিনে ফেলে, আমি খুব কষ্টে পড়ে আছি প্রতিবেদনের সামনে। কিসের কষ্ট আপনারা? তো আমার কষ্ট, আমার বাবা আমার মায়ের রাইখা চলে গেছে, আমি আর আমার ভাই আমার মায়ের সাথে থাকি। আমার মায়ের খুবই কষ্ট, ছোট্ট একটা চায়ের দোকান আছে, তাও চলে না। খুব কষ্টে আমাদের সংসার চলে। আমার পড়ালেখার খরচ চালাইতে পারে না, আমার ভাইরে মাদ্রাসায় দিতে পারে না, তার জন্য। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই বোন। 2 ভাই বোন কয়টা? ভাই আমি আর আমার ছোট ভাই। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি, আমি লেখাপড়া করি। প্রোডাকশন চলতেছে তাহলে। যাই হোক, খাওয়া দাওয়া করছেন আজকে? জি করছি। কি খাইছেন? ভাত খাইছি। কি দিয়ে? সেটা থাক, ভাত খাওয়ার। আচ্ছা, মাস্ক পরছেন হলো আগেকার যুগে দেখছেন যে আমরা যে গরু, হ্যাঁ, বাইরে এরকম গুঁড়োতে খেরের ধানের মলন দিত, বুঝছেন? ওটা আমাদের দিকে কয় মলন দিয়ে, আপনাদের দিকে কি কয়? আমি বলতে আর পারবো না। ওই গরুর মুহি এরকম একটা টুনা পরানো থাকতো, যাতে ও খ্যারমের কিছু দান মান না খাইতে পারে। তা আপনারা কি খালি যেটাই দেন সেটাই খাইতে মন চায় নাকি? না ভাই, আমি খুব কম খাই, আমার স্বাস্থ্য দেখেই বোঝা যায় যে আমি খুবই অল্প খাই। আচ্ছা, তো এখন কয় ভাই বোন বললেন আপনারা? আমার এক ভাই আর আমি। বাবা এক কি ভাই করেন বোন। আপনার? আমার বাবা আমার মায়ের রাইখা চলে গেছে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি। তো এই নাম্বারটির মাধ্যম দিয়ে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা ঘটে। তো এই দুর্ঘটনার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমরা চ্যানেল কর্তৃপক্ষ এটার কোনো দায়ভার নিব না, বরাবরের মতো বলে আসি। তো আজকে আপনার নাম কি যেন বলছিলেন? আমার নাম রোকেয়া। রোকেয়া? জি। আচ্ছা, রোকেয়া আপুর জীবনের গল্প শোনালাম। তো রোকেয়া আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, যোগাযোগের মাধ্যম আছে? জি। বলতে পারবেন? বলেন তো দেখি। 01969514829। আর একবার বলেন। 01969514829। আচ্ছা, তো দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে দয়া করে কেউ আমাকে খারাপ কথা বলবেন না। আমি জীবনের ফার্স্ট প্রতিবেদনে আসছি খুবই কষ্টে পড়ে। কেউ যদি আমার পড়ালেখার দায়িত্ব নেয়, আমার ছোট ভাইয়ের দায়িত্ব নেয়, আমার মাকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমি তাকে আমার জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিব। আচ্ছা, তো দর্শক সবাই ভালো